আজ যাচ্ছি আমরা নলহাটেশ্বরী মন্দির। ব্রেকফাস্টে আছে এই যে লুচি আর কোথায় আলুর একটা তরকারি। হ্যাঁ লেখা দেখলাম আসলাম কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজ যাচ্ছি আমরা নলহাটেশ্বরী মন্দির। তাকে যাচ্ছি নলহাটেশ্বরী মন্দির বাই কারে, আর হলো ইসকন মন্দির আর জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের আর বামদেবের বাড়ি। বামদেবের বাড়ি যাই হোক শুনে নিলেন, সবাই মিলে বললো, আমার অত মনে নেই। তো চলো এবারে তোমরাও আমাদের সঙ্গে যতটুকু সম্ভব তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তুমি নয় বলো। আমি হলাম সোমের এর ছেলের ছোট কাকিমা। আচ্ছা, তোমার ডেফিনেশন দাও। আমি সোমের শাশুড়ি। দাদা বলুন। হাই, আমি জামাইয়ের শ্বশুর মশাই। আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম আজকে নলহাটেশ্বরী, তারপরে ইসকন, তারপরে বামদেবের বাড়ি। আমরা যাত্রা শুরু করেছি আজকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, থাকুন আমাদের সাথে। তুমি কে ভদ্রলোক? আমি নেই। এই ভদ্রলোকের পরিচয় তো শুরু থেকেই পেয়েছো তোমরা। এই ভদ্রলোক এইরকমই, হ্যাঁ, মানিয়ে গুছিয়ে দেবে। দাদা হ্যাঁ, হ্যালো। আজ আমাদের ডেস্টিনেশন কোথায়? ওই নলহাটেশ্বরী মন্দির, জগন্নাথ মন্দির, বামদেবের বাড়ি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভালো লাগবে। ব্যাস চলো তাহলে। আজকে আমাদের আজকে সকাল থেকে মানে ভোর থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। ওয়েদার কিন্তু একদম ঠান্ডা, তো ঠান্ডা ঠান্ডা কুল পরিবেশে ঘুরে বেড়াবো। আমাদেরও ভালো লাগবে, স্বস্তির নিঃশ্বাস। চলো তোমাদেরও ভালো লাগবে, বেশ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরো, যতটুকু সম্ভব তুলে ধরবো। আর এখানে মায়ের মন্দিরের সামনে তো এখন প্রচুর গ্যাঞ্জাম। চলো পরে আবার আসছি। রাস্তায় বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। সবার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে এই যে লুচি আর কোথায় আলুর একটা তরকারি। এটাই হলো সকালের ব্রেকফাস্ট। মাঝপথে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আবার গন্তব্যের দিকে রওনা দেবো। হ্যালো দাদা, আচ্ছা। এই যে প্রথম আমরা নেমে পড়লাম জগন্নাথ ধাম দর্শন করতে। প্রথম স্টপেজেই আমরা জগন্নাথ ধাম দর্শন করব। এটা রাস্তায় যেতে যেতেই পড়েছে। চলো, এই যে মেন মন্দির এর গেট আর কি, এখান থেকেই আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে নিশ্চয়ই মন্দিরটা একটু হাঁটা পথ। এই যে এখানে অনেক দোকান আছে। এই দিদি বলছে কি কিনবে। যাই হোক, দাদাকে বলছিলেন যে তারপরে ফেরার পথে হয়তো কেনা হবে। এই হচ্ছিল আর কি কথাবার্তা। তারপরে এবার মন্দিরে প্রবেশ করব ধীরে ধীরে। আর এখানে আমাদের দেখো না এই সব মানে তিলক কেটে দিচ্ছিল আর কি। আমি কেটেছি, আর আমার ওই যে দাদা মানে আমার ছেলে শ্বশুর মশাই কেটেছেন, আর কেউ কাটেননি। বেশ ভালো লাগে কিন্তু না, মণ্ডপে এসে বা যে কোনো ধামে এসে তিলক ধারণ করি, খুব ভালো লাগে। এই যে হলো মেন গেট। এখান থেকে ধীরে ধীরে আমরা এবার মন্দিরের দিকে প্রবেশ করব। অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো তারপরে কি হয়েছে, ভোরে বৃষ্টি হয়েছে, ফলে কিন্তু অনেকটা পিচ্ছিল। খুব ধীরে ধীরে আর ফটো তোলার মানা পুরোই। আমি তবুও একটু এই যে দেখতে পেলে কিনা জানি না, অনেক কষ্টে একটু ভগবানকে ক্যামেরায় বন্দি করেছিলাম আর কি। তারপরে বাইরে এসে নিজেকেও ক্যামেরা বন্দি করলাম। এবারে আমরা চলে এলাম ইসকন। এটাও কিন্তু
তারাপীঠের ভেতরে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের ভেতরে এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এটাও কিন্তু খুব সুন্দর। চলো, তোমরা ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবে। ওই যে রান্না হচ্ছে, রন্ধনশালা, ওই যে পেয়েছো টয়লেট? ওখানে জিজ্ঞেস করলে বললো এইদিকে আছে। ওই যে প্রসাদ কক্ষ, ওখানে মানে খাওয়ানো হয়। ইস্কন মন্দিরে একটু বসে আছি তিনজনে মিলে। এই যে একজন হরে কৃষ্ণ নাম ধরে নিয়েছে। এবার প্রবেশ করব ভেতরে, একটু বসেছি। এই যে চলে এলাম ভেতরে। এই যে প্রভুপাদ, কত সুন্দর লাগছে। আর মন্দিরের ভেতরটা সত্যি অসাধারণ। তোমার সব মন্দিরেই কিন্তু এখন ক্যামেরা একদমই অ্যালাউ নেই। ফোন সবসময় বলছে যে ফোন ভেতরে রাখুন, কোনো ছবি তুলবেন না। তবুও একটুখানি যাই হোক, ভগবানকে এই যে তোমাদের সামনে তুলে ধরলাম, দর্শন করো। তারপরে বেরিয়ে চলে এলাম। এখান থেকে কিন্তু ওই যে প্রসাদের কুপনটা দেওয়া হয়, চাইলে কিন্তু 10টার ভেতরে এসে তোমরা সবাই কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করে প্রসাদও গ্রহণ করতে পারবে। আর এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু ছোট, কিন্তু খুবই সুন্দর। ভেতরটায় গেলে হরে কৃষ্ণ নাম, এবারে আমরা চলে এলাম জপ করা। এই যে খুবই ভালো নলাটেশ্বরী মায়ের বাইরে থেকে আবার একদম সামনে তুলে ধরলাম। ভৈরব শিব মন্দির ভালো, সেই দর্শন করবো। যাই হোক এখান থেকে ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। বেশ ফাঁকা এবং খুব সুন্দর। একটু সিঁড়ি বেয়ে বেয়ে চলুন। এবার যাব মায়ের কাছে পুজো দিতে। দাদা ডালা নিয়ে নিয়েছেন। এবার সবার নামে নামে কিন্তু এখানে পুজো হবে। আর এই যে পুরো মন্দিরটা দেখো, একদম তারাপীঠের মতোই কিন্তু মন্দিরটা। আমি শুনেছি এখানে মায়ের নাকি নল পড়েছিল, তাই এটা নলাটেশ্বরী মায়ের মন্দির বলা হয়। ভোলানাথ সরকার, তপতি সরকার, নির্মল কুণ্ডু, অপর্ণা কুণ্ডু, আলমান দত্ত, অঙ্কুশ কুণ্ডু। মাকে শুধু একটু দেখো তোমরা, মায়ের চোখ দুটো দেখো, মানে আমি তো অবাক হয়ে গেলাম মাকে দর্শন করে। মনে হচ্ছে মা স্বয়ং ওখানে বিরাজমান। সত্যি বলছি, এখানে পারলে একবার অবশ্যই নলাটেশ্বরী মায়ের কাছে তোমরা অবশ্যই এসো। তারপরে আমরা কিন্তু এই যে নাট মন্দিরে সবাই একটু বসেছিলাম, বসে একটু মায়ের আরাধনা করছিলাম। আর এই দেখো দূর থেকে মায়ের মন্দিরটা তোমাদের পুরো তুলে ধরলাম। অনেক বড় কিন্তু নাট মন্দির আছে। আর দূর থেকে দেখো মন্দিরটা কত, আর এত শান্ত শিষ্ট, একদম নিরিবিলি পরিবেশ দেখলেই কিন্তু। আর মায়ের কাছে দেখো, একদম ভেতরে প্রবেশ করে মায়ের কাছে বসে খুব শান্তিভাবে কিন্তু এখানে পুজো দেওয়া যায়। তোমরা অবশ্যই একবার পারলে এই নলাটেশ্বরী মায়ের কাছে আসবে। মাকে দেখলে সত্যি তোমরা আলাদাই শান্তি অনুভব করবে। এই যে এইভাবে আবার সিঁড়ি দিয়ে নেমে এই যে নাট মন্দিরে মনে হচ্ছে যেন একটা শান্তির জায়গা, জানো তো, তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু নিশ্চয়ই বলি হয়, সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর এই যে দেখো বেশ ফাঁকা, নাট মন্দিরটায় বসে একটা শান্তির অনুভব হয়। আর মাকে কি বলবো, আর মা এখন এখানে জীবন্ত স্বয়ং বসে আছেন। এর থেকে বেশি কিছু তোমাদের আমি বলতে পারবো না। আমার অভিজ্ঞতায় যা হয়েছে আমি সেটুকুই বলেছি। সত্যি মায়ের কাছে পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি আমরা সবাই, খুবই ভালো লেগেছে। আর তোমরা যদি মনে করো যে এসে একটু বাই ট্রেনে এসে একটু বিশ্রাম করে বা রেস্ট করে তোমরা আবার মায়ের পুজো দেবে, তারও কিন্তু পাশে
সুন্দর সুব্যবস্থা আছে। হ্যাঁ, এই যে অনেক দূর থেকে ট্রেনে করে আসার পর এই যে জয় মা নলাটেশ্বরী, দেখেছো মাকে এখানে রেখেছে কিন্তু মায়ের মেন মন্দিরে। কি বলবো আমি ঠিক তোমাদের ভাষায় সেভাবে আমি বলে তোমাদের বোঝাতে পারছি না। আর এই যে বললাম বিশ্রামাগার, ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্রামাগারটা, বিশ্রামাগারটা থেকে তোমরা কিন্তু এসে অবশ্যই পারবে অবশ্যই বিশ্রাম করে ফ্রেশ হয়ে আবার মায়ের কাছে পুজো দিতে। যাই হোক, আমাদের এখানে প্রসাদ খাওয়া হলো। দাদা দেখো সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছে। প্রসাদ সবাইকে দিয়ে খাওয়াই ভালো। আমরা প্রসাদ খেয়ে একটু জল টল খেয়ে এবার ধীরে ধীরে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো খুব ভালো লাগলো। তোমরা পারলে অবশ্যই এই নলাটেশ্বরী মায়ের কাছে একবার এসো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখন আর লাগবে কিসে? মাকে দর্শন হয়ে গেল, এবার আমরা রওনা দেব বামদেবের বাড়ির উদ্দেশ্যে। চলো তাহলে এবার এই যে চলে এলাম ধীরে ধীরে বামদেবের ছোট্ট কুটির। এটাই কিন্তু বামদেবের আসল কুটির। আর কিছুদিন আগেই নাকি এখানে ওই বামাখ্যাপার যে শুটিংটা সেটা নাকি হয়েছিল, তাই বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শ্রী শ্রী বামাখ্যাপা বামার মাটির আদি ভিটা, জন্মস্থান। হ্যাঁ, সবাই এখন ভেতরে প্রবেশ করবে। আমি ভেতরে প্রবেশ করিনি, কারণ একজন বলছিলেন তান্ত্রিক ছিলেন, তো আমি ওই তান্ত্রিক ভীষণ ভয় পাই, তাই আমি বাইরে থেকেই কিন্তু এই বামদেবের বাড়ি দর্শন করলাম। বাড়ি তো নয়, কুটির। সবাই ভেতরে ধীরে ধীরে প্রবেশ করেছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব শিগগির তোমাদের সামনে হাজির হব নতুন কিছু নিয়ে। সবাইকে মা নলাটেশ্বরী খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা আমি মা নলাটেশ্বরীর কাছে করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।